হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইয়ের দ্বিতীয় ভাগটি শুরু করছি। তোমরা ক্লাস 1-এ প্রথম ভাগ পড়ে ফেলেছ। দেখো, আমি এখানেতে যে বইটি নিয়েছি এটা একটি নার্সারি স্কুলের বই। তো তোমাদের প্রাইমারি স্কুলে যে বইটি দিয়েছে এর থেকে আকারে কিন্তু একটু ছোট, এবং সেখানে ছবিগুলি সাদা কালো। আর এখানে দেখো বইটা সাইজে বড় আছে এবং এর যে ছবিগুলি রয়েছে রঙিন। আর এর পড়ার শেষে প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে। বইটা খুবই একটা ভালো বই, চাইলে তোমরা এই বইটিও কিনতে পারো। তবে দেখো, পড়া একই রয়েছে। নার্সারি স্কুলেতেই পড়ো বা প্রাইমারি স্কুলেতেই পড়ো না কেন, সকলেই এই ভিডিওটি দেখে নাও। তো দেখো, এখানে পড়াটি প্রথমে একটি ছবি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। দুজনে দেখো হাতেতে কিন্তু তরোয়াল রয়েছে, অর্থাৎ এখানে তারা মারামারি করছে। তো নিচে আমরা পড়াটি পড়বো, তাহলেই বুঝতে পারবো যে কি হচ্ছে এখানে। বাদল করেছে, মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তার বাড়ি নয়, তিনি পাংশুপুরের রাজা। তো দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা লাইনে লাইনে প্রশ্ন রয়েছে। এই যে যদি বলা হয় তিনি কোথাকার রাজা, উত্তর হয়ে যাবে পাংশুপুরের রাজা। সংসারবাবু তারই সংসারে কাজ করেন। তাহলে দেখো, সংসারবাবু কার সংসারে কাজ করেন? যদি প্রশ্ন করা হয় ওই উত্তরটি লিখতে হবে, মহারাজ হংসরাজ সিংহের। আচ্ছা, কাংলা তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস? সেখানে কংসবধে সং সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসারবাবুর মা চেয়েছেন। তাহলে দেখো, এখানে যদি বলা হয় যে কাংলার ঝুড়িতে কী কী ছিল, এই যে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, দেখতে পেয়েছো? এগুলি কে চেয়েছে? সংসারবাবুর মা চেয়েছেন। তো এইভাবে কিন্তু এগুলো পড়তে হবে। দেখো, এরপর আমাদের পরের পৃষ্ঠায় প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নগুলি তোমরা উত্তর নিজেরাই কিন্তু দিয়ে দিতে পারবে যদি এইখানটা ভালো করে পড়ে নাও, ঠিক আছে? দেখো, একের দাগের কয়ের প্রশ্নটা কি বলেছে? বাদল দিনে মেঘের রং কেমন ছিল? এই দেখো, আমি কিন্তু খাতায় উত্তরটি লিখে দিয়েছি যে বাদল দিনে মেঘের রং ঘন নীল। আচ্ছা, তারপর প্রশ্ন ছিল, দেখো, ঢং ঢং করে কটা বাজলো? তোমরা তো পড়েছো পড়াটি। ঢং ঢং করে 9টা বাজলো, দেখতে পেয়েছো? আচ্ছা, ক্ষয়ের প্রশ্নটা দেখো, বংশু ছাতা মাথায় কোথায় যাবে? এই দেখো উত্তরটি, সংসার বাবুর বাসায় যাবেন। আবার দেখো বলেছে যে সেখানে কি হবে? সেখানে কংসবধের অভিনয় হবে। তোমরা তো পড়েছো পড়াটি, ভালো করে পড়ে নিলেই কিন্তু উত্তরগুলো নিজেরাই করতে পারবে। আচ্ছা, গয়েরটা দেখো, পাংশুপুরের রাজার নাম কি? উত্তর হয়ে যাবে পাংশুপুরের রাজার নাম মহারাজ হংসরাজ সিংহ। আচ্ছা, তারপর দেখো কি বলেছিল যে কে তার সংসারে কাজ করেন। তাহলে উত্তর কী হবে? সংসার বাবু তার সংসারে কাজ করেন। আচ্ছা, ঘয়েরটা দেখো এবার, কাংলার ঝুড়িতে কি কি আছে? তোমরা তো পড়াটি পড়েছো, তাই তো? তাহলে উত্তর কী কী হবে বলো তো? এই দেখো, আমি লিখে দিয়েছি, কাংলার ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ। আচ্ছা, তারপর কি বলেছে দেখো, সেই সব জিনিস কে চেয়েছেন? কে চেয়েছিল? সংসার বাবুর মা চেয়েছেন। তাহলে দেখো, এখানে উত্তরগুলি আমাদের হয়ে গেল। আচ্ছা, এর পরের প্রশ্নগুলি দেখব। 2 দাগেরগুলো বলেছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো দেখো, কয়েকটা কি হবে? এই যে বলেছে ড্যাশ করেছে মেঘের রং ঘন ড্যাশ। তাহলে আমরা এখানটা কী লিখবো বলো তো? বাদল করেছে, বয়াকার দ ল, বাদল করেছে।
মেঘের রং ঘন নীল। তাহলে এখানটা লিখে দাও, আমি লিখে দিচ্ছি বয়াকার দ ল। আর মেঘের রং ঘন নীল দন্ত নয় দীর্ঘই ল, নীল। আচ্ছা কয়েকটা দেখো, আজ ড্যাশ হংসরাজ ড্যাশ আসবেন। তাহলে এখানে কী হবে, আজ মহারাজ, এটা মো হয়াকার র বর্গীজ, মহারাজ হংসরাজ সিংহ আসবেন, সিংহ আসবেন। আচ্ছা গয়েরটা দেখো, ড্যাশ অভিনয় তাকে দেখাবে, তিনি ড্যাশ রাজা। তাহলে এখানে কী হবে, কংসবধের অভিনয় তাকে দেখাবে, তিনি পাংশুপুরের রাজা। তাহলে এখানটা লিখতে হবে যে কংসবধ অভিনয় তাকে দেখাবে, তিনি পাংশুপুরের রাজা। এখানটা লিখে দাও পয়াকা অনেস্কার তালুসরাস্য পাংশুপুরের। দেখো আমি উড পেন্সিলে লিখছি, ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা ঘয়েরটা দেখো, ড্যাশ তুই বুঝি ড্যাশ বাবুর বাসায় চলেছিস। তাহলে এখানটা কী হবে, কাংলা, কয়াকা অনেস্কার লয়াকা, কাংলা তুই বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস। এন্ড হবে সংসার বাবু। দেখো আমি আর লিখছি না, বলে দিচ্ছি। আচ্ছা সেখানে কংসবধে ড্যাশ সাজতে হবে, কী হবে, সং সাজতে হবে। এখানটা হয়ে যাবে সং দন্তস্বা অনুস্কার, সং সাজতে হবে। আচ্ছা এরপর দেখো তিনের দাগেরগুলি কী বলেছে, নিচের বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো। তাহলে এই যে এগুলো এলোমেলো আছে, এগুলোকে সাজিয়ে লিখতে হবে। কী হবে বলো তো, এটা যদি আমরা সাজাই, দেখো এটা হয়ে যাবে মো হয়াকা রয়াকা বর্গীজ মহারাজ। এটা তোমরা লিখে দেবে, হ্যাঁ মহারাজ। নিচেরটা যদি করি আমরা, কি হবে সাজালে, দেখো কি আছে, দন্তস্ব অনস্কার সং দন্তস্বয়াকার র, সংসার। তাহলে এটা সংসার হয়ে যাবে। আচ্ছা এইটাকে যদি আমরা সাজাই কি হবে, এই দেখো অভয়রস্যই দন্ত ন অন্তস্থ, অভিনয়। আচ্ছা এইটাকে যদি আমরা সাজাই কি হবে, টয় জাফলা আকার অনুষ্কার রয়াকার ট্যাংরা, এটা হয়ে যাবে ট্যাংরা। আচ্ছা এইটাকে যদি আমরা সাজাই, দেখো তো তোমরা পারো কি না, এটা হবে দেখো বাংলাদেশ, বয়াকা অনুষ্কার লয়াকা দয়কা তালবসা, বাংলাদেশ। তোমরা কিন্তু এগুলো লিখবে, আমি লিখে দেখাচ্ছি না। আর এইটা যদি করি আমরা কি হবে, এটাকে সাজালে হবে দেখো হওয়া অনুষ্কার দন্তস্ব হংস রয়াকা বর্গীজ রাজ, হংসরাজ। এরপর দেখো চারের দাগেরগুলি কি বলেছে, সঠিক অর্থটিতে ঠিক চিহ্ন দাও। এই যে এইখানেতে লেখা রয়েছে, তিনটে করে অপশন দেওয়া রয়েছে, যেটা সঠিক অর্থ সেটা ঠিক চিহ্ন দিতে হবে। যেমন বলেছে বাদল, বাদলকে আমরা আর কি বলতে পারি, বজ্রপাত, বর্ষা নাকি বর্ষাতি, কোনটা হবে বলো তো, বাদলকে বলা হয় বর্ষা। তাহলে এইটা আমরা ঠিক চিহ্ন দেবো। আচ্ছা তারপরে দেখো কী আছে, ঘন, ঘন মানে কি, প্রায়, শক্ত নাকি গাঢ়, ঘনকে আমরা আর কি বলি, গাঢ় বলি। তাহলে এইটা উত্তর হয়ে যাবে। আচ্ছা গয়েরটা দেখো কী আছে, বাসা, বাসাকে আমরা আর কি বলতে পারি, বাসস্থান, ভ্রমণ স্থান নাকি বাণিজ্য স্থান। ভাষাকে আমরা কি বলি বলো তো, বাসস্থান, এইটা উত্তর হয়ে যাবে। আচ্ছা ঘয়েরটা দেখো, অভিনয়, অভিনয়কে কী বলা হয়, শিল্পকলা, ছবি প্রদর্শন নাকি নাট্য প্রদর্শন। অভিনয়টা কী বলো তো, এই নাট্য প্রদর্শন, এইটা হয়ে যাবে। আচ্ছা বধ, বধটাকে আমরা কি বলতে পারি, ধমক, হত্যা নাকি কষ্ট। দেখো বধকে বলা হয় হত্যা, হত্যা মানেও যা, বধ মানেও তাই। তাহলে এইটাও উত্তর হয়ে যাবে। ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।